কই গো শুনছো? না, আমি এখন ভালো স্বপ্ন দেখছি। পালাও তো। ধরো, তোর স্বপ্ন দেখাচ্ছি। এই কিপ্টের বাচ্চা, দুনিয়ার কাজ পড়ে আছে আর তুই এখানে হাতের মতন পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আবার ডাকলে বলে স্বপ্ন দেখছি। এ হাসির বাপ, কি গো উঠবা না কই পানি ঢালবো? আমার ঠান্ডা বউটা এমন আগে গজগজ করছে কেনে? আগে তো এমন ছিল না। কে কুই মাথায় তেল পড়া দিল নাকি? আমার আবার শত্রু হলো কে? ঠিক আছে, বস্তার মতন পড়ে থাকো, আমি পানি নিয়ে আসছি। হ্যাঁ, এ কি মালটা গেল কোথায়? ভয় পেয়ে গেলে নাকি? টনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, তোর কি লজ্জা নাই? একে তো জন্মের কিপ্টি, তারপরে আবার রমজান মাস আর দোকানে বসে বসে গিলছিস। চাচা, জানেনই তো রোজ এসব খেলে কত খরচা। খুব খিদে পেয়েছিল, আর জানেনই তো জান বাঁচি ফরজ, তাই খরচা করে খেতে হয়েছে। আচ্ছা, আপনি বলুন, সকালে দুটো রুটি বানিয়ে দিলে 7-8 টাকা বেঁচে যেত। এখন বউকে কি বুঝাবে? সেটাও বানিয়ে দেয় না। আচ্ছা, আরে পাগলা, রোজা করলেও তো তোর এই 7-8 টাকা বেঁচে যেত, আর খরচাটাও কম হইতো। হ্যাঁ, তা ঠিক বলেছেন, কিন্তু এই শালা পেট যে মানে না, শুধু খাই খাই করে, তাই মনে পাথর বেঁধে এইসব কিনে খেতে হয়েছে। ধুর, ইয়া আমি কাকে কি বুঝাছি রে? পাগলা সব। কি কিছু না, তুই খা। সবাই আমাকে কিপ্টি ভাবে। আমি যদি কিপ্টি হতো তাহলে কি চায়ের দোকানে এসি পাউরুটি কিনে খাতো, পানি খেয়ে থাকতো। এ আলিফ, কিরে কি খবর? এই তো ভাই, সবজি বাজার করছি। ভালো আছিস? হ্যাঁ। এ বাইকটা কেমন হয়েছে বল? ভালোই তো। হ্যাঁ, শ্বশুর দিল। আর তোকে তোর বিয়েতে কি যেন দিয়েছিল? ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, এই সাইকেলটা। সত্যি তোর শ্বশুর কি রে? আরে দেখ, এই ঘড়িটাও দিয়েছে, কেমন বল? ভালো। তা এখন কোথায় যাচ্ছিস? এই তো শ্বশুর বাড়ি যাচ্ছি। জানিস, আমার শ্বশুর এবার ভালোই বাজেট করেছে। বাজেট? কিসের? আরে সামনে ঈদ আসছে, ঈদের জন্য। কেন, তোর শ্বশুর বাজেট রাখেনি? এই, তুমি কাকে কি বলছো? তুমি জানো না আলিফ ভাই শ্বশুর কত কিপটে? ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসছি। একেবারে ঈদে বাড়ি আসবো, তখন দেখা হবে। শালা শ্বশুর পাগলা। পাগলা কেন হবে? ঠিকই তো বলেছে, আমার বাপ যে কিপটি, এ বাড়িতে কি করবে কে জানে। ওই বাপের জন্য আমাকে সব জায়গায় লজ্জিত হতে হয়। হ্যাট পাগলি, কি যে বলো। আমার কিছু নাই নাকি, তাই শ্বশুরের ভরসা চলতে হবে? তবুও
তুমি তো এবারে জামাই, এবার তুমি একটা কথা বলবা না, যা করার আমি করব। আচ্ছা ভাই, কত হলো? বুবু, আরে ভাইরা, তুমি ভালো আছো ভাইরা ভাই? ভালো। তোমরা কেমন আছো? ভালোই ছিলাম, কিন্তু রোজা করি প্রেশার কমে যাচ্ছে, এই আর কি। থাক হয়েছে। বুবু রেডি হয়ে নে, আজকেই বাপের বাড়ি তেড়ে যাব। তেরে যাবি মানে? মানে রোজার মাস শেষ হয়ে ঈদ চলে এলো, কিপটে বাপ আমাদের একবার খোঁজ নিল না। হ্যাঁ ভাই, কি কিপটে কি কিপটে, তাই আমি আর আমার বউ দুজনে এসছি, তোমাদেরকে নিয়ে ওই বাড়ি যাব। ইফতার পার্টি, ঈদের বাজার সব একসঙ্গে ওসুল করব। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বুবু রেডি হয়ে নে। আরে সবে মাত্র এলে, আজ আমাদের বাড়ি থাকো, কাল না হয় একসঙ্গে যাব। কি বলো হাসি? হ্যাঁ ছোটন ভাই আর রিনা, তোমরা তো সেই কবেই আমাদের বাড়ি এসেছিলে। আজ আমাদের বাড়ি থাকো, কাল সবাই মিলে গিয়ে ওই কিপটে বাপের কিপটামো বার করব। তাই হোক, আজ তোমাদের বাড়ি আর কাল। কি হলো, সবাই চুপ করে আছো কেন? বলো, আর কাল কিপটে শ্বশুরের বাড়ি। ভিতরে চলো, অনেক প্ল্যান করতে হবে। ইয়া রাইট। চলো। আজকাল আমার বরফের মতো ঠান্ডা বউটা দিন দিন গরম হয়ে যাচ্ছে কিনা কে জানে। রোজা করে তো মনে হয় খিরিতে মাথা গরম হয়ে যায় না, তবুও সামনে থাকতে হবে। এই বয়সে বাপু মায়ের খেলে চলবে না। চাচা, কি গো, রোজা খাচ্ছ তো? তাতে তোর কি রে, তুই তো নিজের চোখে তেল দে। দেখো তুমি, হে কিপটের বাচ্চা ভোর দুপুর বেলা বাড়ি এসে আবার শুয়ে পড়লো। ওকে কি ঘুমন্ত ভূতে ধরেছে নাকি? কই গো, 7 দিন গোসল করনি, গোসল করবে না? হাসতে কি বলো, এই তো 7 দিন হইলো, আর কদিন হোক। ঘুনু ঘুনু গোসল করলে গায়ে চামড়া খুলে যায়। চুপ করো তো, তোমার কথা শুনলে গা পিত্তে আমার জ্বলে যায়। জ্বললে তো কে হলো, আইস আমি ঠান্ডা করে দেবো। ছাড়ো তো, একবারে যখন তখন জাতা মাতা। এই শোনো না, বলো। ঈদ চলে আসলো, মেয়ে জামাই কি ঈদের বাজার করে দিবা না? টাকা নাই। কি? হ্যাঁ আমি সত্যি বলছি। কিপ্টের বাচ্চা, আলমারিতে ওই টাকাগুলো কার? কি আলমারি নাকি? যাক বাবা, সব ঠিক আছে। এক্ষুনি তো হার্ট ফিল্মের মধ্যে তুক।
সবই তো ঠিক আছে, মিশি মিশি ভয় দেখাইছিলা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেশি দিন থাকবে না। মানে মানে পুরো সব ডাকাতি হয়ে যাবে। কি? আমার খেই, আমার পরি, আমার ঘরে ডাকাতি? হ্যাঁ, বেশি কথা না বলে যাও, ঘরে তেল আর চিনি নেই, দোকান থেকে নিয়ে এসো। কতটুক? 250 চিনি আর 250 তেল। বলছিলাম একটু কম করে আনলে হবে না? ওই 50 তেল আর 50 চিনি, ওইতে 1 সপ্তাহ হয়ে যাবে। পকেট অবস্থা একটু খারাপ। আমার ঝটাটা কই রে? না থাক, আবার ঝাঁটা কিসের? জানো না রমজান মাসে স্বামীকে মারলে পাপ হবে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, বাজার তো যাবো। কি রান্না করেছো গো? কিছু খেয়ে যাই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, রমজান মাস, বেলা 1টা বাজে, রান্না হয়ে গেছে। গরম গরম মাকড়সা ভাজা আর ইঁদুরের ঝোল রান্না করেছি, খাবে? কি? মাকড়সা ভাজা আর ইঁদুরের ঝোল? না, আমি খাবো না। চলো, আমি কি জাহান্নামে আছি নাকি? কিছু তো বোঝা যাচ্ছে না। পোকামাকড় খাওয়া বলছে। কি বললে? না কিছু না, যাই তেল আর চিনিটা নিয়ে আসি। কই তেলের বোতলটা দাও। ঠিক আছে। ভাইপো, 250 তেল আর একদম কম দামে 250 চিনি দাও। চাচা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আবার খিদে পেয়েছে, বাজারে গিয়ে কিছু খেতে হবে। কেন গো, বডিতে তো মাংসলি, রোজা করছো না? এই, একদম এই বডির দিকে নজর দিবে না। এই বডিতে আমি ভাইরাল, পুরো এলাকার লোক আমাকে চিনে। সাজেদ, যা চাইছে দিয়ে দে, বেশি কথা বলার দরকার নাই। খরিদ্দার তাড়াবে নাকি তুই? ঠিক আছে ভাই। হায় হায়, কি বাবা চাচা, ইয়া কি করছেন? ওই চিনিগুলা পড়ে আছে তো, তাই তুলছি। লাও লাও, অত ভাবতে হবে না, 5 টাকা লিও। ও ঠিক আছে, টাকা দিতে হবে না, রমজান মাস, এমনি নিয়ে যান। সাজেদ, দিয়ে দে। ঠিক আছে ভাই, লেন তুই নিলেন। ঠিক আছে, তাহলে ওই 250 চিনি দিতে হবে না। এলাও তেলের টাকা। আপনি তো যাহাই লোক চাচা, পড়ে থাকা চিনির লেগি ভালো চিনি নিলেন না। বুঝলাম না, টাকার জিনিস নষ্ট করতে নাই। হ্যাঁ জানি, আবার আসবেন। হ্যাঁ, কেন আসবো না? মাঝে মাঝে এরকম পালিয়ে আসবো। দাও, ওটা কেটে দাও। লেন। যাক, ভালোই হইল। আজ চিনির টাকা দিই, হইতে লেগে 1 প্রণ মারবো। এ কি, আমি কি চোখে ঠিক দেখছি? ইহারা তো আমার 2 মেয়ে ছোট জামাই। তার মানে বুড়োটাও এসছে। আল্লাহ, জামাই মেয়ে আমার বাড়িতে এইভাবে আল্লাহ বললো কেনে?
আমি মরেছি, পালাই। শ্বশুর আব্বা ভালো আছেন? এই সেই মেরিছে, এতক্ষণ ছিলাম আর নয়। মানে মানে এতদিন কোথায় ছিলে বাবা? কেনে বাড়িতে? আমার শ্বশুর আব্বা কত ভালো গো, আমি কোথায় থাকি খোঁজ নিছে। আব্বা সামনে ঈদ তো, তাই চলে আসলাম। হ্যাঁ বুঝলাম। শালা আমি কত বোকা, 150-300 টাকা ফল কিনে দিয়ে আসলে আজ আর এই দিন দেখতে হইতো না। তুই মহাপুরুষ হিসেবে হাজির। চলো বাপ। হ্যাঁ আব্বু ভালো আছো? হ্যাঁ। আব্বু ভালো আছো? রোজা রেখেছো? হ্যাঁ। না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, শ্বশুর আব্বা, কি হলো? কথা বলো। আব্বু তোমার কি হলো? কি হলো আব্বু? শ্বশুর আব্বা। ভাইরা, ব্যাপারটা কি হইলো? শ্বশুর মনে হয় ভয় খেয়ে গেছে। শোনো, আব্বা এখন একটু রেস্ট করুক, চলো আমরা বাইরে গিয়ে বসি। হ্যাঁ আমি ঘুমাইছিলাম, তাহলে কেউ আসেনি, মনে হয় স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, আজকে 150-300 টাকা ফল কিনি 2 মেয়ের বাড়ি ঘুরে আসবো। না হলে ছোট জামা যা জিনিস এই ঈদে আমাকে ভিখারি করে ছাড়বে। না, ওটা স্বপ্নই ছিল। আব্বু উঠে পড়েছো? তোরা? হ্যাঁ আমরা। আব্বা বসেন। না, আমি বসবো না, আমার শরীর খারাপ করছে। আব্বা, শরীর খারাপ হলে তো বসতে হয়, নাহলে আবার মাথা ঘুরে পড়ে যাবেন। কি গো, জামাই বসতে বলছে বসতে পারছো না? এক্ষুনি আবার মাথা ঘুরে পড়ে যাবা যে, তখন আবার হসপিটালে ধরতে হবে। কত টাকা খরচ হবে জানো? হ্যাঁ, আবার খরচা? আব্বু কি? জন খারাপ করছে বললে হবে? আমরা সবাই রোজায় আছি, তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা করো। আজকে থাক, আব্বু শরীর খারাপ বলছে, বাজার কি করে যাবে? বাড়িতে যা আছে ওই দিয়ে হয়ে যাবে। জামাই ঠিকই বলিছে। তাহলে কাল হবে। হ্যাঁ সেই ভালো, এখন অনেক বেলা হয়ে গেছে, বাজারে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ? হ্যাঁ কি রে, দল বাড়ি বলি ইগনোর মেরে দিল। যা হবে হবে, কালকে অজ্ঞান হয়ে যাব। শুনছেন? কি হলো? আপনি জাকাত দিবেন না? যদি দিতেন, আমি গরিব মানুষ, রীতে বাড়ির বাজারটা করতে পারতাম। আমি জাকাত টাকা দিইনি, তুমি এখন আসতে পারো। আব্বা, আপনি জাকাত দেন না?
জাকাত না দিলে তো আপনার সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে। ওটা গরিবদের হক। জামাই তুমি মৌলানা না, তাই মৌলানার মতো জ্ঞান দিছো। এখন তো কেউ জাকাত দেয় না, আমি বাদ দিয়ে কি করবো? আল্লাহ গো, আমার কত টাকা খরচ করে দিল। শ্বশুর আব্বা, ওখানে বসে কেন? আসেন, এখানে আসেন। আমার পকেট কেটি আবার আমাকে তেল মারা হয়েছে। কি বললেন? না কিছু না। কি গো, শুনতে পাচ্ছ না? জামাই তখন থেকে ডাকছে, আসো এদিকে আসো, তোমার জন্য রেখেছি। টাকা তো খরচ হইল, সবাই খাবে আর আমি খাবো না? যাই খাই দি। আব্বু, তাহলে কাল সবাই মিলে বাজারে গিয়ে ঈদের বাজারটা সেরে ফেলবো? হ্যাঁ, সেই ভালো। কাল সকালে গিয়ে আগে আগে ঈদের বাজারটা সেরে ফেলবো। সবাই দোয়া করো, ইফতারের সময় হয়ে গেছে। ভাইরা, শ্বশুর আব্বার জন্য একটু বেশি করে দোয়া করে দাও। রোজায় নাই, সামনে বছর যেন রোজায় থাকতে পারে। হ্যাঁ। কি ব্যাপার, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। ও আচ্ছা, বুঝেছি। তোমার মনে হয় এটা ওটা খেয়ে পেট গরম হয়ে গিয়েছে। আচ্ছা শোনো, কাল তাহলে ঈদের বাজারটা সেরে ফেললে শান্তি, কি বলো? আর হ্যাঁ, বেশি করে টাকা নিও কিন্তু। কেন? তুমি তো সব টাকা পয়সা সামলাছো, তোমার যা লাগবে তুমি লিও। আমাকে আবার কি বলছো? মানে আমি তোমার টাকা উড়াই? হ্যাঁ, না হইলে এতগুলা খরচা হয়েছে কিভাবে? ইফতারের জন্য এত ফল, খাবার, সেহরির জন্য খাসির মাংস, যা আমি বছরে শুধু কুরবানির সময় খাই। থাক, কিপ্টের বাচ্চা, তোমার 1 টাকা খরচা করে এসব বাজার হয়নি, আমাদের 2 জামাই খরচা করেছে। তোমার 1 টাকাতেও হাত লাগাইনি আমি। আর হ্যাঁ, প্রয়োজন হলে কালো ওরা নিজেদের টাকায় বাজার করবে। তোমার টাকা তুমি কবরে নিয়ে যেও। মানে এতগুলো খরচ? হ্যাঁ, না এইখানে তো সব ঠিক আছে। হ্যাঁ কিপ্টির বাচ্চা, সব ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। শোনেন গ্রামবাসী, আমাদের গ্রামের মকসেদ শেখের বেটা বেল্লাল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মকসেদ ভাই বেটা এই কম বয়সে মরে গেল। মরণ কি বয়স দেখে আসে? যার যখন সময় হবে সে তখন চলে যাবে। চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ, কই গো রিনা, আলিফ ভাই? এই তো আমি রেডি। ভাইরা, আমরাও রেডি। তাড়াতাড়ি চলো, টুকটুকেলা চলে এসছে। মা কোথায় গেল? আব্বু, শুনছো?
হ্যাঁ বলো। এই নাও আলমারির চাবি, বাজারের জন্য যা টাকা লাগবে বের করে নাও। মানে? হ্যাঁ জানো, আমি টাকা পয়সা জমি সব তোমাদের জন্য গুছিয়ে রাখছিলাম। এখন দিনকাল এমন, কখন কি হয়ে যায় বলা যায় না। না মানে ওই মকসেদ ভাইয়ের বেটা এই বয়সেই মরে গেল। কিছুদিন আগে আমার চাচাতো ভাইটাও মরে গেল, কত টাকার মালিক। তুমি ঠিকই বলেছিলে, এত কিপটামো করে কি টাকা পয়সা কবরে নিয়ে যাব? দেখো আমি কিন্তু হ্যাঁ জানি, আমি টাকা পয়সা গোছাতে গিয়ে আজকাল এমন শুরু করেছি যে কালকেরটা ভাবতে গিয়ে আজকেরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি সারা রাত ভেবেছি, ও কোনো ব্যাপার না, ভুলটা আমারই ছিল, আমরা ঠিক সামনে নেব, কি বলো? হ্যাঁ জানো, আজ আমি অনেক খুশি। আব্বু কি হলো, তাড়াতাড়ি চলো। আব্বু কি হয়েছে? কিছু না মা, আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম। চলো গো, আজ মেয়ে জামাইদের সব আবদার পূরণ করে দেব। আর জাকাতের যা টাকা হবে সব গ্রামে গরিব মানুষদের দিয়ে দেব। আব্বু তাহলে তোমার বড় জামাইকে একটা মোটরসাইকেল কিনে দিও। হ্যাঁ, তোমার ছোট জামাইকে শুদ্ধ। হ্যাঁ তা তো অবশ্যই, তোরা ছাড়া আমার আর কে আছে বল? ভাবছি আমরা একটা নেব, কি বলো? আর কতদিন হেঁটে হেঁটে বেড়াবো? হ্যাঁ চলো। কি গো, ঘরের মধ্যে এতক্ষণ কি করছিলা? জানো, আব্বু বলল তোমাকে আর ছোটন ভাইকে আজকে মোটরসাইকেল কিনে দেব। হ্যাঁ হ্যাঁ, আব্বু আর কিপটি নাই, আব্বু এখন ভালো মানুষ হয়ে গেছে। জামাই চলো। হ্যাঁ চলো।